हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुल्लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वतीति नामिने श्रीवात्सभानवि देवी दयिताय कृपाध्यै कृष्ण संबंध विज्ञान दायिने प्रभवे नमः। माधुर्योज्जल प्रेमाढ्य श्रीरूपानुग भक्तिदा श्री गौर करुणाशक्ति विग्रहाय नमस्तुते। नमस्ते गौरवाणी श्रीमूर्तये दीनतारिणे श्रीरूपानुग विरुद्ध अपसिद्धांत धांत हारिणे। श्रील भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद आविर्भाव तिथि व्यास पूजा महामहोत्सव की जय। हरे कृष्णा। तो आज के আমরা ভক্তিবিনোদ আসনে উপস্থিত হয়েছি। আজকে অত্যন্ত শুভ তিথি, পরম পবিত্র তিথি। আজ হচ্ছে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের শুভ আবির্ভাব, 151তম আবির্ভাব ব্যাসপূজা মহামহোৎসব। এই স্থানেই প্রথম ব্যাসপূজা, শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ব্যাসপূজা এখানে প্রথম হয়েছিল। তাই আমরা একটি ঐতিহাসিক স্থানে সমবেত হওয়ার অপূর্ব সুযোগ এবং সৌভাগ্য লাভ করেছি। অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ যখন ওনার গুরুদেবের সম্বন্ধে বলতেন, তিনি বলতেন আমি ওনার সম্বন্ধে কি বলবো। হি ইজ এ বৈকুণ্ঠ ম্যান। উনি হচ্ছেন চিন্ময় জগৎ থেকে এসেছেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ উনি বলতেন গুরু মানে যিনি চিন্ময় জগৎ থেকে আসেন, তিনি হচ্ছেন আসল গুরু। রিয়েল গুরু মিনস হু কামস ফ্রম দ্য আদার সাইড অফ দ্য ক্রিয়েশন। তো শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ উনি হচ্ছেন নিত্য সিদ্ধ ভক্ত এবং মহাপ্রভুর অত্যন্ত একান্ত ব্যক্তি, একান্ত জন। তো বলা হয়ে থাকে উনি হচ্ছেন অনঙ্গ মঞ্জরি। ভগবানের না, তিনি হচ্ছেন নয়ন মঞ্জরি। অনঙ্গ মঞ্জরি হচ্ছেন বলরাম। এবং তিনি মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনকে এই জগতে ব্যাপক আকারে প্রচার করার জন্য আবির্ভূত হয়েছেন। তো ভগবদ্গীতাতে বলা হচ্ছে জন্মকর্ম চমে দিব্যম এবং যবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। ভগবানের জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য। ঠিক যেভাবে ভগবানের জন্ম এবং কর্ম দিব্য, ঠিক একইভাবে ভগবানের যারা নিত্যসিদ্ধ পার্ষদ তাদেরও জন্মকর্ম হচ্ছে দিব্য। ওনারা কর্মের প্রভাবে এই জগতে জন্মগ্রহণ করেন না, ভগবানের ইচ্ছায় ওনারা এই জগতে আবির্ভূত হন ভগবানকে তার সেবাতে সহযোগিতা করার জন্য। তো শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ যে সময় আবির্ভূত হয়েছেন সেই সময় গৌড়ীয় বৈষ্ণব ধারায় প্রচার শুরু করেছেন ওনারই পিতা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর। তো ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছেন একজন অত্যন্ত বিশেষ ব্যক্তিত্ব আমাদের গৌড়ীয় পরম্পরায়। তিনিও হচ্ছেন নিত্যসিদ্ধ ভক্ত এবং তিনি হচ্ছেন কমলা মঞ্জরি, ললিতা সখীর অ্যাসিস্ট্যান্ট। তো কমলা মঞ্জরির ছেলে নয়ন মঞ্জরি। এই হচ্ছে সম্বন্ধ ভক্তিবিনোদ ঠাকুর এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের মধ্যে সম্বন্ধ। তাদের সম্বন্ধটা হচ্ছে নিত্য সম্বন্ধ। যদিও এই জগতে পিতা পুত্রের সম্বন্ধ, কিন্তু চিন্ময় জগতে একটি বিশেষ সম্বন্ধ রয়েছে।
তো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি আবির্ভূত হয়েছিলেন ভক্তিবিনোদ ঠাকুরের প্রার্থনায়। ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করছেন ভগবানের কাছে, জগন্নাথের কাছে, তা আমি তো কৃষ্ণ ভক্তির প্রচার, চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে প্রচার করতে চাই, কিন্তু আমাকে সহায়তা করার জন্য একজন দরকার। তো সেই অনুরোধ শ্রবণ করলেন ভগবান শ্রী জগন্নাথ এবং ওনারই প্রসাদ হিসেবে আবির্ভূত হলেন বিমলা প্রসাদ। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের প্রথম নাম হচ্ছে বিমলা প্রসাদ, বিমলা দেবীর প্রসাদ। আপনারা সকলেই জানেন জগন্নাথের প্রসাদ প্রথমে বিমলা দেবীর কাছে যায়, তারপরে সেটি মহাপ্রসাদ হিসেবে আসেন। সেই কারণে ভক্তিবিনোদ ঠাকুর নাম দিলেন ওনার ছেলের বিমলা প্রসাদ। এবং তিনি দিব্য গুণাবলীতে বিভূষিত, শারীরিকভাবেও তার শরীরের মধ্যে মহাপুরুষের সমস্ত লক্ষণ প্রকাশিত হয়েছে। এবং ওনার যে ব্রাহ্মণের যে উপবীত সেটাও তার শরীরের মধ্যে রয়েছে স্বাভাবিকভাবে। আজানুলম্বিত ভুজৌ, মহাপুরুষের যত লক্ষণ ওনার শরীরে দেখা যাচ্ছে। রথযাত্রার সময় জগন্নাথ রথ এসে থেমেছে কোথায়? ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ির সামনে, জগন্নাথ পুরীতে। তো ভক্তিবিনোদ ঠাকুরের পত্নী বিমলা প্রসাদের মা ভাবলেন এই অপূর্ব সুযোগ, ছেলেকে নিয়ে যায় জগন্নাথের কৃপা লাভ করানোর জন্য। কারণ রথ আর এগোচ্ছে না, রথ থেমে আছে। অনেক চেষ্টা করছে পাণ্ডারা, কিন্তু রথ আর এগোচ্ছে না। তো যখন বিমলা প্রসাদের মা ভক্তিবিনোদ ঠাকুরের ধর্মপত্নী বিমলা প্রসাদকে জগন্নাথের শ্রীচরণে রেখেছেন, তখন জগন্নাথের মালা সেই পুত্রের উপরে পড়েছে। তার দ্বারা প্রমাণিত হচ্ছে যে তিনি হচ্ছেন জগন্নাথের কৃপাধন্য একটি ব্যক্তিত্ব। সে অসাধারণ ব্যক্তিত্ব, তিনি ছোটবেলা থেকেই তার অসাধারণ সমস্ত গুণাবলী প্রকট করছেন। তিনি হচ্ছেন নৈষ্ঠিকী ব্রহ্মচারী, তারপরে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন। এবং তিনি যেহেতু ব্রহ্মচারী থাকতে চাইছিলেন এবং গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে চান না, সেই কারণে পড়াশোনাটা আগেই ছেড়ে দিয়েছিলেন। কারণ তিনি ভাবছেন যদি আমি ডিগ্রিধারী হয়ে যায় তাহলে সামাজিক একটা চাপ আসবে, আমাকে হয়তো বিবাহ করতে চাপ দেওয়া হবে। তো সেই চাপ থেকে মুক্ত হওয়ার জন্য, সেই সমস্ত পরিকল্পনা থেকে দূরে চলে যাওয়ার জন্য তিনি পড়াশোনাটা ছেড়ে দিলেন। সেটা আমাদের অনুকরণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তিনি দেখাচ্ছেন যে জাগতিক শিক্ষা, সেই শিক্ষার সঙ্গে আধ্যাত্মিকতার বিশেষ কোনো সম্বন্ধ নেই। ভক্তিবিনোদ ঠাকুর তো খুব কড়া ভাষায় বলছেন যে জড়বিদ্যা যত মায়ারও বৈভব, তোমারও ভজনে বাধা। তারপরের লাইনটা আমি বলতে চাইছি না, আরও কড়া ভাষায় তিনি বলছেন যখন আমরা জড়বিদ্যাটা আমাদের যত বাড়তে থাকে আমাদের বুদ্ধিটা আস্তে আস্তে কমতে থাকে। এটা আচার্যরা ব্যাখ্যা করছেন। জাগতিক বুদ্ধি আমাদের আধ্যাত্মিক বুদ্ধিকে আচ্ছাদিত করে। তাই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, উনি তো নিত্যসিদ্ধ, উনি তো কারো দ্বারা প্রভাবিত হন না, তাও শিক্ষা দেওয়ার জন্য তিনি এই সমস্ত কার্যকলাপ করছেন। ছোটোবেলায় ভক্তিবিনোদ ঠাকুর তিনি কিছু সুন্দর সিজনাল ম্যাঙ্গো আম নিয়ে এসেছেন, পাকা আম, ভগবানকে ভোগ লাগানোর জন্য। কারণ এটাই হচ্ছে নিয়ম যে প্রথম যে জিনিসটা আসে সেটাকে ভগবানকে ভোগ লাগাতে হয়। তো বিমলা প্রসাদ না জেনে খেয়ে নিয়েছে আমটা, ভগবানকে ভোগ লাগানোর আগেই খেয়ে নিয়েছে। তো বাবা তো খুব রেগে গেছে, ক্রোধান্বিত হয়েছে, মৃদু ভর্ৎসনাও করেছে যে কী করে তুমি এটা গ্রহণ করলে ভগবানকে ভোগ লাগানোর আগে। তো এটাতে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এত দুঃখ পেয়েছেন, সেই দিনই তিনি এই প্রতিজ্ঞা করেছেন সারা জীবন তিনি আম খাবেন না।
তাই ওনার শিষ্যরা বলতেন, যখনই ওনাকে আম দেওয়া হতো, পাকা আম, কাঁচা আমের চাটনি উনি হয়তো গ্রহণ করতেন, কিন্তু পাকা আম যখন নিয়ে আসা হতো তখন বলতে, আমি এই আম খেতে পারবো না, কারণ আমি হচ্ছে অপরাধী। তো এর মাধ্যম দিয়ে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ একটা উন্নত মান ভক্তি জীবনে তিনি স্থাপনা করেছেন। তো এখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ উনি দীক্ষা গ্রহণ করবেন, তো কার কাছে দীক্ষা গ্রহণ করবেন? বাবা তো দীক্ষা দিতে পারবে না। তো বাবা বলছে যে তুমি কার কাছ থেকে দীক্ষা নেবে? গৌরকৃষ্ণ দাস বাবাজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেবে। তো বাহ্যিক বিচারে, জাগতিক বিচারে, ভৌতিক বিচারে গৌরকৃষ্ণ দাস বাবাজি মহারাজ পড়াশোনা জানেন না, লিখতে পড়তে জানেন না। আর শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি হচ্ছেন বিদগ্ধ পণ্ডিত। তো দেখেন গুরু শিষ্যের একটা অদ্ভুত একটা কম্বিনেশন। তো গেছেন ওনার কাছে, উনি তো দীক্ষা দিতে চান না, বাবাজি বিরক্ত বৈরাগী, বলছে না না আমাকে দীক্ষা দিতেই হবে। বলছে ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো মহাপ্রভুকে। তারপর আবার গেছে শিল ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তখন তো বিমলা প্রসাদ। তো বলছে আমাকে দীক্ষা দিন, আপনি কি জিজ্ঞেস করেছেন মহাপ্রভুকে? বলছে আমি মহাপ্রভুকে জিজ্ঞেস করতে ভুলে গেছি। এভাবে বারবার ফিরিয়ে দিচ্ছেন। তো উনি তখন বলছেন যে আপনি যদি আমাকে দীক্ষা না দেন তাহলে এই শরীরের, এই জীবনের কি মূল্য আছে? এই জীবনটা শেষ করে দেওয়াটাই ভালো। তো এইভাবে যখন অত্যন্ত সিরিয়াসলি বলে দিয়েছে শিল ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তখন ভক্তিবিনোদ ঠাকুর বলছে ঠিক আছে, তুমি স্নান করে এসো, আজ তোমাকে আমি দীক্ষা প্রদান করব। তো এইভাবে গুরু শিষ্যের মধ্যে যে সম্পর্ক, সেটা একটা অদ্ভুত সম্পর্ক। তো বলা হচ্ছে যে গুরু শিষ্যকে পরীক্ষা করে, আবার শিষ্যও গুরুকে পরীক্ষা করে। দুজনের যখন পরীক্ষা সমাপ্ত হয় এবং দুজনেই যখন পরীক্ষায় সফলতা লাভ করে, তখন তাদের মধ্যে সম্বন্ধ স্থাপিত হয়। তাই শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এবং গৌরকৃষ্ণ দাস বাবাজি মহারাজের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক স্থাপিত হয়েছে। তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি চাইছিলেন যে ব্যাপকভাবে কৃষ্ণ ভক্তির প্রচার হোক। তো আপনারা জানেন কিভাবে ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য চরিতামৃতের একটা কপিও খুঁজে পাচ্ছেন না, কারণ মহাপ্রভুর শিক্ষা সম্পূর্ণরূপে অবলুপ্ত হয়ে গেছে। একটা চৈতন্য চরিতামৃতের কপিও পাওয়া যাচ্ছে না। তো অনেক খুঁজে 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 একটা কপি পেয়েছেন ভক্তিবিনোদ ঠাকুর, এবং তারপরে ওনার উপর তিনি ভাষ্য লিখেছেন, অমৃত প্রবাহ ভাষ্য। অপূর্ব সেই ব্যাখ্যা ছিল ভক্তিবিনোদ ঠাকুরের। তো এখন উনি ভাবছেন যে কিভাবে ব্যাপক আকারে প্রচার হবে। তিনি তো নামহট্ট স্থাপন করলেন ভক্তিবিনোদ ঠাকুর গদ্রুম থেকে, কিন্তু ব্যাপকভাবে প্রচার করার জন্য একটা সংগঠনের প্রয়োজন। সংগঠন ছাড়া কলিযুগে ব্যাপকভাবে কৃষ্ণ ভক্তি প্রচার করা খুব কঠিন, কারণ ব্যক্তি চলে গেলে আর তারপরে প্রচারটা চলবে না, বন্ধ হয়ে যাবে। কিন্তু যেটা সংগঠন থাকে, তাহলে আচার্য চলে গেলেও তার অনুগামীরা সেই প্রচার কার্যটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো সেই কারণে ভক্তিবিনোদ ঠাকুর অপ্রকট হয়ে গেলেন, গৌরকৃষ্ণ দাস বাবাজি মহারাজ অপ্রকট হয়ে গেলেন। এখন শিল ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর প্রভুপাদ উনি কী করবেন? তিনি ব্যাপকভাবে তপস্যা শুরু করলেন। তিনি জপ করলেন। কত জপ? 100 কোটি নাম জপ। 100 কোটি নাম জপ মায়াপুরে তিনি জপ করলেন, কারণ তিনি প্রস্তুতি নিলেন কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য। তা আমরা প্রচার করতে খুব উৎসাহী হই, কারণ মহাপ্রভু বলেছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণোপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। কিন্তু প্রচার করতে গেলে তার আগে আমাদেরকে আচরণ করতে হবে। যদি আমরা আচরণ না করি তাহলে কি করে প্রচার হবে? আমি যদি বলি কৃষ্ণ ভক্তি করা খুব ভালো, নিজে যদি কৃষ্ণ ভক্তি না করি তাহলে কি করে হবে? আমরা অনেক সময় গ্রন্থ বিতরণ করি ভগবদ্গীতা ডিসেম্বর মাসে, তো আমরা লোককে গিয়ে বলি ভগবদ্গীতা পড়ুন, খুব ভালো।
যদি জিজ্ঞেস করে ভগবদ্গীতায় কী আছে, বলে আমি জানি না, কিন্তু আপনার জানা উচিত, তাহলে প্রচার হবে? তাই প্রভুপাদ বলছেন যারা কৃষ্ণ ভক্তির প্রচার করবে তাকে অন্তত পক্ষে যেটা প্রচার করছে সেটা জানা উচিত। ভগবদ্গীতা যারা গ্রন্থ প্রচার করে তাদেরকে গ্রন্থ অধ্যয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি গ্রন্থ অধ্যয়ন না করি তাহলে গ্রন্থ প্রচার করে কী হবে? তাহলে আমরা কি হয়ে যাব? বুক সেলার, গ্রন্থ বিক্রেতা। তো শিল প্রভুপাদ কখনো চাননি যে আমরা গ্রন্থ বিক্রেতা হই, আমরা ভগবদ্গীতা শ্রীমদ্ ভাগবতের প্রচারক হই, এটাই উনি চেয়েছিলেন। তো যেটা বলছিলাম, শিল ভক্তিবেদান্ত সরস্বতী প্রভুপাদ তিনি ভাবলেন যে প্রচার করার আগে আমাকে প্রস্তুত হতে হবে, এবং তিনি বলতেন প্রথমে হচ্ছে বিচার, তারপরে হচ্ছে আচার, তারপরে হচ্ছে প্রচার। বিচার মানে হচ্ছে আমাদেরকে আগে জানতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। নানা শাস্ত্র বিচারণৈক নিপুণৌ সদ্ধর্ম সংস্থাপক। ধর্ম স্থাপনা কে করতে পারে? সেই ব্যক্তি ধর্ম স্থাপনা করতে পারে যিনি ধর্ম সম্বন্ধে জানেন, শাস্ত্রে নিপুণ। নানা শাস্ত্রে নিপুণতার যার মধ্যে রয়েছে, নানা শাস্ত্র বিচারণৈক। খালি একটা শাস্ত্র বললে হবে না, নানা শাস্ত্র। এবং প্রভুপাদ বলছেন আমাদের জন্য ভগবদ্গীতা, ভক্তিরসামৃত সিন্ধু, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত, এই চারটি গ্রন্থে দক্ষতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই চারটি গ্রন্থে দক্ষতা না থাকে তাহলে দার্শনিকভাবে যদি কেউ প্রশ্ন করে তার উত্তর দেওয়া খুব কঠিন হয়ে পড়বে। এবং তার সঙ্গে থাকতে হবে শুদ্ধতা। শিল ভক্তিবেদান্ত সরস্বতী প্রভুপাদ বলতেন বাগ্মিতার দ্বারা প্রচার হয় না। আমরা ভাবছি ভালো ক্লাস দিয়ে আমি প্রচার করে ভক্ত বানিয়ে দেবো, আমি খুব ভালো লেকচার দিতে পারি। লেকচার দেওয়াটা গুরুত্বপূর্ণ, কিন্তু লেকচারের মাধ্যম দিয়ে কেউ ভক্ত হবে না, শুদ্ধতার মাধ্যম দিয়ে ভক্ত হয়। প্রভুপাদ বলতেন, অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ বলতেন পিওরিটি ইজ দ্য ফোর্স। উনি কখনো বলেননি যে নলেজ ইজ দ্য ফোর্স, আর্ট অফ লেকচারিং ইজ দ্য ফোর্স, সেমিনার ইজ দ্য ফোর্স, পিওরিটি ইজ দ্য ফোর্স। শুদ্ধতা হচ্ছে বল। তার মানে এই নয় যে আমরা ভালো লেকচার দেবো না, সেটা বলা হচ্ছে না। কিন্তু শুদ্ধতা না থাকে খালি লেকচার দিয়ে বক্ত বানানো যায় না। কারণ প্রচার শুরু হয় লেকচারের পরে। কারণ যখনই কেউ শুনবে তারপরে দেখবে কি করে, কারণ প্রত্যেকেই বুদ্ধিমান। কারণ বলা হচ্ছে যে অ্যাকশন স্পিক লাউডার দ্যান দ্য ভয়েস। তাই আমাদের আচরণ করতে হবে। তো আচরণ কীভাবে করবো? তার আগে বিচার জানতে হবে। তো বিচার, তারপরে হচ্ছে আচার, এবং তারপরে হচ্ছে প্রচার। তাই নিজের জীবনে তিনি দেখাচ্ছেন যে প্রচার করার আগে তিনি 100 কোটি নাম জপ। আর এই তপস্যা যদি আপনি শোনেন, ওনার যে তপস্যা অসম্ভব, সেই তপস্যা কীভাবে চাতুর্মাস্য ব্রত পালন করেছেন, কিভাবে বৃষ্টি পড়ছে তাও কোনো ভ্রুক্ষেপ নেই, হরিনাম হচ্ছে। সব কিছু থেকে পূর্ণরূপে তিনি বিরক্ত হয়ে তিনি ভজন করছেন। কত বছর ধরে ভজন করেছিলেন? এটা প্রায় 10 বছর। 10 বছর 10 বছর ধরে তিনি নাম জপ করেছেন। 100 কোটি নাম জপ যখন কমপ্লিট হয়েছে তখন তিনি ভাবছেন যে এখন আমি প্রচার শুরু করব। তো কোথায় প্রচার শুরু হবে? বলা আছে যে যদি কলির হেডকোয়ার্টারে প্রচার শুরু হয়, হেডকোয়ার্টারে প্রচার হলে বাকি সব জায়গা অটোমেটিক প্রচার হয়ে যাবে। তো ওনার গুরুদেব বলছেন কলির হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। তো কলির হেডকোয়ার্টার কলকাতা, তো সেই কারণে কলকাতায় তিনি প্রচার শুরু করলেন। তো ওনার গুরুদেব নাকি কলকাতা আসতে বারণ করতেন, কলকাতায় যাবে না, কিন্তু তিনি প্রচার কার্যের জন্য প্রথম জায়গাটাই বেছে নিলেন কলকাতা। প্রভুপাদও অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি বললেন ভারতে আমি অনেক চেষ্টা করলাম, হলো না। তখন ভাবলাম ভারতে আর করে লাভ নেই, আমি চলে যাব এখন আমেরিকাতে। তো অনেকে প্রশ্ন করেছেন, তো আপনার যারা সেই সময় অনেক প্রচারক গেছে, তো ওনারা তো ইউরোপে গেছে, তা আপনি আমেরিকাকে বেছে নিলেন কেন? কারণ প্রভুপাদ বলছেন যে সবাই তো ইউরোপে গেছে, তখন পুরনো জায়গায় গিয়ে কী লাভ, নতুন জায়গায় গেলে ভালো। আর যদি আমেরিকায় গিয়ে ফেল হই তাহলে লোকে বলবে যে আমেরিকায় গিয়ে ফেল হয়েছে, তা
তাহলে একটা মর্যাদা থাকবে। যদি ফেল করতে হয় ভালো জায়গায় গিয়ে ফেল করলে ভালো। তো প্রভুপাদ দৈন্যতা সহকারে বলতেন। এবং তিনি কোথায় শুরু করলেন প্রচারটা? ওয়ার্ল্ডের হেডকোয়ার্টার, কলির হেডকোয়ার্টার, সেটা হচ্ছে নিউ ইয়র্ক শহর, এবং সব থেকে খারাপ জায়গা বাউরি। নিত্যানন্দ প্রভু প্রচার শুরু করলেন কোথা থেকে? জগায় মাথায়। একই ধারায় প্রচার হচ্ছে। সব থেকে খারাপ জায়গায় যদি প্রচার হয় তাহলে কি হবে? ওই জায়গায় প্রচার হয়ে গেলে অন্য জায়গায় প্রচারটা খুব সহজ। তাই শিল প্রভুপাদ যে প্রচার করে গেছেন সেই সুযোগ তো আমাদের নেই, কারণ উনি যেটা করে গেছেন ঐতিহাসিক, সেটা আর কেউ করতে পারবেও না, আর অতীতেও কেউ করতে পারেনি, এটা হয়ে গেছে। এখন তো আমরা রাজপুত্রের মতো প্রচার করি, যেখানে প্রচার হবে সেখানে আগে থেকেই মেসেজ চলে যাচ্ছে, ইমেল চলে যাচ্ছে, কে পিক আপ করতে আসবে, কোথায় থাকবে, কোথায় প্রসাদ পাবে, সব কিছু লিস্ট করে দেওয়া হচ্ছে। কিন্তু প্রভুপাদ যখন গেলেন আমেরিকাতে, তো প্রথমে তো গেলেন প্লেনে করে গেলেন না, তিনি মালবাহী জাহাজে করে গেলেন। তো মালবাহী জাহাজে করে গেছেন, তারপর আমেরিকায় পদার্পণ করে তিনি জানেন না কোন দিকে যাবেন, ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন, সামনে যাবেন না পেছনে যাবেন, কেউ তো নেই, কোনো বন্ধু নেই, কোনো সহায়তা করার কেউ নেই, টাকা পয়সা নেই, কিচ্ছু নেই। 40 টাকা রয়েছে, অনেক টাকা, 40 টাকা, তো কী করে প্রচার হবে? তিনি বলতেন আমি সফল হবই, কারণ আমার সঙ্গে আমার গুরুদেব রয়েছেন। তো যার সঙ্গে গুরুদেব থাকবে, যার সঙ্গে হরিনাম থাকবে, আর যার সঙ্গে ভাগবত থাকবে, সে প্রচারে সফলতা লাভ করবে। এই জন্য আমরা চেকলিস্ট বানাই, প্রচারে কী কী লাগবে, এই চেকলিস্টে প্রথমেই 3টে নাম থাকলে ভালো। গুরুদেবের নির্দেশ আছে কিনা। আমরা তো খুব প্রচার করি, কিন্তু আমাকে বলা হয়েছে কি প্রচার করতে? আমরা তো প্রচারের জন্য ঝাঁপিয়ে পড়ি, কিন্তু প্রচার করতে গেলে নির্দেশ দরকার, নির্দেশ ছাড়া প্রচার হয় না। মহাপ্রভু প্রচার শুরু করলেন যখন আকাশবাণী হলো যে আপনি গিয়ে প্রচার শুরু করুন। নিত্যানন্দ প্রভু কখন প্রচার শুরু করলেন? যখন মহাপ্রভু তাকে নির্দেশ দিলেন। অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ প্রচার কখন করলেন? যখন ওনার গুরুদেব কাছ থেকে নির্দেশ পেলেন, এবং সেই নির্দেশ যেখানে আমরা বসে আছি সেখানেই সেই নির্দেশ দেওয়া হয়েছিল। সে ঐতিহাসিক জায়গা। কখন? সেই সময়টা কত? 1922, 1922 সাল। কোন দিনটা এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, চেষ্টা করা হচ্ছে সেই দিনটা খুঁজে পেলে ভালো, জানি না কী করে পাওয়া যাবে। তো 1922 সালে তিনি এখানে এলেন। উনি বলছেন, অভয়চরণ দে সেই সময় বলছে আমি আসতে চাইছিলাম না, কারণ আমি অনেক সাধু দেখে বিরক্ত হয়ে গেছিলাম, ভাবছি আমি আর সাধু দর্শনে যাব না। কিন্তু ওনার বন্ধু জোর করে ওকে নিয়ে এসেছে এখানে। তো এখানে আসার সঙ্গে সঙ্গেই তিনি নির্দেশ পেলেন যে তুমি শিক্ষিত যুবক, চৈতন্য মহাপ্রভুর বাণীকে ইংরেজি ভাষায় পাশ্চাত্যে প্রচার করো। তো ইংরেজি ভাষা আর ভারতবর্ষের বাইরে, এই দুটো নির্দেশ। তাই আমাদের এই যে ইস্কন আন্দোলন, সেটা ভক্তিবিনোদ ঠাকুরও চেয়েছিলেন। যখন তিনি প্রথম ইংরেজি ভাষায় গ্রন্থটা পাঠালেন, লাইফ অ্যান্ড প্রিসেপ্টস অফ লর্ড চৈতন্য, 1896 সালে কানাডাতে পাঠালেন। ওনার ইচ্ছা ছিল যে নর্থ আমেরিকার যারা ছেলেমেয়েরা তারা যেন কৃষ্ণ ভক্ত হয়, মহাপ্রভু শিক্ষায় শিক্ষিত হয়। তো এই একই নির্দেশ এখানে অভয়চরণ দে পেলেন। তখন অভয়চরণ দে তখন ছিল ভক্তিচন্দ্র সরস্বতী প্রভুপাদকে বললেন, এখন ভারত তো পরাধীন, এই পরাধীন ভারতের কথা পৃথিবীর লোক শুনবে কেন? তো প্রথম কর্তব্য হচ্ছে ভারতবর্ষকে স্বাধীন করা, তাহলে স্বাধীন ভারতের কথা সারা পৃথিবী সিরিয়াসলি গ্রহণ করবে। এই যুক্তিটা দিলেন অভয়চরণ দে। তখন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বললেন, এই যে রাজনৈতিক পরিস্থিতি, এটা যে পরিবর্তনশীল, এটা সবসময় পরিবর্তন হবে, আজ স্বাধীন কাল পরাধীন, এবার চলতে থাকবে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর বাণীর প্রচার এই সমস্ত রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল নয়। চৈতন্য মহাপ্রভুর বাণীর প্রচার হচ্ছে নিত্য, চৈতন্য মহাপ্রভুর বাণী শিক্ষা হচ্ছে নিত্য, আর এই জগতের রাজনৈতিক পরিস্থিতি হচ্ছে অনিত্য। এইভাবে তিনি যুক্তি দেখালেন এবং বললেন যে এটা এত গুরুত্বপূর্ণ, এটার জন্য আমরা অপেক্ষা করতে পারি না। তো অভয়চরণ দে তখন বললেন, প্রথমবার আমি কারোর দ্বারা পরাজিত হলাম, এবং তিনি বললেন আমার এটা পরাজিত হয়ে খুব ভালো লাগলো।
সাধারণত যারা হেরে যায় তারা দুঃখ পায়, কিন্তু অভয়চরণ দে বলছেন যে আমি যখন পরাজিত হলাম তখন আমার খুব আনন্দ লেগেছিল, এবং তখনই আমি মনে মনে গ্রহণ করে নিয়েছিলাম যে ইনি হচ্ছেন আমার গুরুদেব। কিন্তু তখন আমি জয়েন করিনি। প্রভুপাদ বলছেন, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের ব্যাস পূজা শ্রদ্ধার্ঘ্যতে তিনি বলছেন যে উনি তো চেয়েছিলেন, আমার গুরুদেব চেয়েছিলেন, তখনই আমি ওনার সঙ্গে জয়েন করি। কিন্তু আমি ভাবলাম আমি কি করে জয়েন করব, আমি তো এখন গৃহস্থ, আমার পরিবার রয়েছে। কিন্তু তিনি বলছেন, প্রভুপাদ বলছেন, অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বলছেন, সেই সময় জয়েন করলেই মনে হয় ভালো হতো, অনেক দেরিতে জয়েন করলাম আমি, তিনি বলছেন। এবং তারপরে বলছেন যে যখন আমি রয়েছি গৃহস্থ আশ্রমে, তো গুরুদেব বারবার আসতেন। কোথায়? স্বপ্নে। তুমি কি করছো? তুমি আমার সঙ্গে জয়েন করো, সন্ন্যাস গ্রহণ করো। তো এই স্বপ্ন শুনে, স্বপ্ন দেখে ভাবতে যে আমি কি করে সন্ন্যাস নেব, এটা হরিবল। প্রভুপাদ বলছে কী করে আমি সন্ন্যাস নেব, কী করে পরিবার ছাড়বো, কী করে আমি গৃহ ছাড়বো, ও শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। কিন্তু শিল ভক্তিবেদান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ওনাকে বারবার স্বপ্নে নির্দেশ দিচ্ছেন, সন্ন্যাস গ্রহণ করো এবং কৃষ্ণ ভক্তির প্রচার করো। তো প্রভুপাদ সবসময় ওনার গুরুদেবের গুণকীর্তন করতেন এবং যখন শ্রদ্ধার্ঘ্য দিতেন বলছেন ওনার সম্বন্ধে আমি কি বলবো, উনি হচ্ছেন বৈকুণ্ঠমায়ন। তাই অসাধারণ ব্যক্তিত্ব। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের পরম্পরাটা হচ্ছে অত্যন্ত ঐতিহ্যময় পরম্পরা, যে পরম্পরার আচার্যরা প্রত্যেকেই হচ্ছে একজন মহান ব্যক্তিত্ব এবং তারা নিত্য স্বরূপে নিত্য জগতে আধ্যাত্মিক জগতে বিরাজমান। তাই নয়নমঞ্জরি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি আবির্ভূত হয়েছিলেন 1874 সালে। ঠিক বললাম? 1874 6 ফেব্রুয়ারি 6 ফেব্রুয়ারি 1874। সময়টা ছিল বিকেল 3:30। কোথায় আবির্ভূত হয়েছিলেন? জগন্নাথ পুরী ধামে। এবং তিনি আবির্ভূত হয়েছিলেন কার পুত্ররূপে? শিল ভক্তিবিনোদ ঠাকুরের পুত্ররূপে। তো সব দিক থেকেই আমরা বুঝতে পারছি যে তিনি হচ্ছেন একজন অসাধারণ ব্যক্তিত্ব, এবং তিনি হচ্ছেন এই ইস্কনের যে বীজ স্থাপিত করেছিলেন এই স্থানে। তো এটাকে আমরা বলি ইস্কনের জন্মস্থান। টালিগঞ্জে হচ্ছে প্রভুপাদের জন্মস্থান, আর উল্টোডাঙ্গা এই জায়গা ভক্তিবিনোদ আসন হচ্ছে ইস্কনের জন্মস্থান। তো আমরা অত্যন্ত ভাগ্যবান যে ইস্কন এটাকে রক্ষণাবেক্ষণ করার সুযোগ লাভ করেছে। তো এখানে অনেক ভক্তরা খুব সুন্দরভাবে এই জায়গাটাকে রক্ষণাবেক্ষণ করছেন। আপনাদের ভালো লাগে এটা দেখতে? তো আমি শুনেছি যারাই আসে তারা ভাবে যে এখানে থেকে গেলেই ভালো হয়, কিন্তু সমস্যা আছে এখানে থাকার জায়গা নেই। তো এখন আমরা শুনছি যে এখানের এই জায়গার পাশে একটা সুন্দর জায়গা নেওয়ার চেষ্টা করছেন অনঙ্গমোহন প্রভু। তো সেই জায়গাটা হয়ে গেলে এখানে অনেকে এসে থাকতে পারবেন। তো এখানে অনেক ভক্তরা সেবা কার্যে যুক্ত আছেন। তো এখানকার যে ডে টু ডে ম্যানেজমেন্ট দেখেন পরানন্দ প্রভু খুব সুন্দরভাবে দেখাশোনা করছেন। আমাদের অনঙ্গমোহন প্রভুর নির্দেশনায় খুব সুন্দরভাবে এই জায়গা পরিচালিত হচ্ছে। তো আপনারা যারা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত আপনারা অত্যন্ত ভাগ্যবান, এবং এটা হচ্ছে ইস্কনের একটা প্রাণ কেন্দ্র। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে আসছেন এবং অনুপ্রাণিত হচ্ছেন, এবং এই জায়গার মাধ্যম দিয়েই গৌড়ীয় বৈষ্ণব যে পরিবার সেটাকে একত্রীভূত করা যাবে, কারণ এই জায়গার থেকেই সেই জিনিসটা সম্ভব। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। নামটা হচ্ছে ভক্তি বিনোদ আসন, এবং এখানে ছিলেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ 12 বছর ছিলেন, এক যুগ। এখানেই ওনার প্রথম ব্যাস পূজা হয়, এখানেই প্রথম নির্দেশ পান অভয়চরণ দে।
তো এই জায়গার অত্যন্ত গুরুত্ব রয়েছে, ঐতিহাসিক গুরুত্ব, আধ্যাত্মিক গুরুত্ব, আর বিশেষ করে ইস্কন ভক্তদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। কারণ এই স্থান থেকেই অভয়চরণ দে, অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ অনুপ্রাণিত হয়েছিলেন কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য, এবং এখানেই তিনি শিল ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর প্রভুপাদকে গুরু হিসেবে গ্রহণ করেছিলেন। যদিও তিনি দীক্ষা নিয়েছিলেন প্রয়াগে, এলাহাবাদে, কিন্তু ওনাকে গুরু হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন এই স্থানেই, যেখানে আমরা বসে আছি। সেইখানেই তিনি মন থেকে, হৃদয় থেকে শিল ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর প্রভুপাদকে গুরু হিসেবে গ্রহণ করেছেন। তাই আমরা অত্যন্ত ভাগ্যবান যে আজকের এই শুভ তিথিতে এখানে একত্রিত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। এবং আজকে আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কাছে প্রার্থনা জানাবো, যাতে করে আমরা ওনার যে ইচ্ছা সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তির প্রচার হোক, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা পৃথিবীর প্রতিটি নগরে গ্রামে প্রচারিত হোক, তার একটা নগণ্য অংশ হিসেবে আমরা যাতে যোগদান করতে পারি এবং আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ব্যাস পূজা মহামহোৎসব কি